তুমি যদি ক্রিকেটার হয়ে থাকো আর বিশেষ করে যদি ময়মনসিংহে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। বিকেএসপি ট্রায়াল শুরু হয়েছে। আসসালামু আলাইকুম, আমি দিশু শাহ। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ আপডেট বিকেএসপি ট্রায়াল নিয়ে। এই প্রোগ্রামটা করছে বিকেএসপি, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট। আমরা যাই বলি না কেন, প্রতিটা বছরই তারা কিন্তু তৃণমূল পর্যায় থেকে এই ধরনের বাছাই কার্যক্রম করে থাকে। এটা হচ্ছে একটা ক্যাম্পের মাধ্যমে কার্যক্রমটা পরিচালিত হয়। বিকেএসপি আসলেই তৃণমূল পর্যায় থেকে ক্রিকেটার বলেন বা যে কোনো স্পোর্টস বলেন না কেন, তারা ট্যালেন্ট তুলে আনার জন্য মূলত এই প্রোগ্রামটা করে থাকে। আমি সাধুবাদ জানাই বিকেএসপির এমন কার্যক্রমকে তারা প্রতিনিয়ত করে যাচ্ছে। শুধু যে এই বছর করছে এমন না, তবে সামনের দিনগুলোতে আমার মনে হয় আরও গুছানো হবে। বিগত দিনগুলোতে তারা যেভাবে জিনিসটাকে গুছিয়ে নিয়ে এসেছে, বিগত দিনে আমরা দেখেছি যে বিকেএসপির এই তৃণমূল পর্যায়ে যে ট্রায়ালগুলো সেটা ছিল সাভারমুখী, মানে বিকেএসপি যে প্রধান কেন্দ্রটা সেটার মুখে ছিল, কিন্তু এখন ধাপে ধাপে তারা বিভিন্ন বিভাগগুলোতে এই কার্যক্রমগুলো ভালোভাবে শুরু করেছে। এই প্রোগ্রামটার মাধ্যমে বিকেএসপি তৃণমূল পর্যায় থেকে অনেক স্পোর্টসম্যান বলি অথবা ট্যালেন্ট বলি তুলে নিয়ে আসছে। তারই ধারাবাহিকতা এই বছর মানে 2026-ও কিন্তু আপনার তৃণমূল পর্যায়ের বাছাই কার্যক্রম ইতিমধ্যে বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই কিন্তু ময়মনসিংহেও শুরু হচ্ছে। আর হ্যাঁ, আপনাদেরকে জানিয়ে দেই, বিকেএসপির কিন্তু একটা নিয়ম আছে, মানে আপনার বয়স হতে হবে 8 থেকে 14 বছরের মধ্যে, তাহলেই কিন্তু আপনি এই তৃণমূল পর্যায়ের ট্রায়ালে অংশগ্রহণ করতে পারবেন। 8 থেকে 14 বছর হলে অবশ্যই আপনি যে কোনো স্পোর্টসে, মানে বিকেএসপি স্পোর্টস যে অন্তর্ভুক্ত আছে সেই স্পোর্টস অন্তর্ভুক্তগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং ট্রায়ালে অংশগ্রহণ করতে পারবেন। 14 বছরের যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। এই তৃণমূল পর্যায়ের যে ট্রায়ালটা হচ্ছে এটা কিন্তু জেলাভিত্তিক ট্রায়াল। ময়মনসিংহে যেমন হচ্ছে ঠিক তেমনই কিন্তু বিভিন্ন জেলায় কিন্তু হচ্ছে। ইভেন অনেক জেলায় কিন্তু এটা শেষ হয়ে গিয়েছে এই ট্রায়াল কার্যক্রম। আপনি আসলে ট্রায়ালে অংশগ্রহণ করেছেন কিনা কমেন্টে জানাবেন অন্য কোনো জেলা থেকে। আর হ্যাঁ, ভিডিওর শেষ অংশে জানাবো আপনি এই ট্রায়ালে কিভাবে অংশগ্রহণ করতে পারবেন, কি কি প্রয়োজন হতে পারে। আসলে বিকেএসপির এই যে তৃণমূল পর্যায়ে যে কার্যক্রম, এখান থেকে কিন্তু ন্যাশনাল প্লেয়ার তৈরি হয়। এখান থেকে তাদের এই কার্যক্রম থেকে যাই বলি না কেন ন্যাশনাল প্লেয়ার উঠে এসেছে এবং সরাসরি বিকেএসপিতে ভর্তি হওয়ার অনেকেই সুযোগ পেয়েছে। তো এই কার্যক্রমটাকে আপনি ছোট করে দেখবেন না, এই কার্যক্রমটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা জেলা লেভেলে থাকেন না বা মানে গ্রাম অঞ্চলে থাকেন, কিন্তু আপনার ট্যালেন্ট যে সুযোগটা পাচ্ছেন না, সেই সুযোগটা তৈরি করে দিতে পারে এই বিকেএসপির তৃণমূল পর্যায়ের বাছাই কার্যক্রম। যদিও আমি ক্রিকেটার, তো আমার ব্লগটা অ্যাকচুয়ালি ক্রিকেট কেন্দ্র করেই তৈরি করা হচ্ছে। যারা ক্রিকেট নিয়ে সিরিয়াস তারা কিন্তু এই সুযোগটা আসলে কোনোভাবে মিস না করাটাই ভালো। বলতে পারি যে গোল্ডেন একটা চান্স এই বিকেএসপি ট্রায়াল হতে পারে। এইটাই টার্নিং পয়েন্ট আপনার ক্রিকেট ক্যারিয়ারে, হতে পারে আপনার ক্রিকেট জার্নি শুরুর স্টেপে। এই তৃণমূল পর্যায়ে যে বাছাই কার্যক্রমটা হতে যাচ্ছে বিকেএসপির, এটা আসলে গোল্ডেন একটা চান্স হতে পারে আপনার জন্য। তো অবশ্যই বলবো যে এই চান্সটাকে কোনোভাবে অবহেলা করে আর কি নষ্ট করবেন না, সিরিয়াস ভাবে নেন। আপনি যদি ক্রিকেটার হয়ে থাকেন, আইদার অন্য কোনো স্পোর্টসের হয়ে থাকেন, নো প্রবলেম। আমি জাস্ট ক্রিকেটটাকে মেনশন করছি, মানে এই না যে শুধু ক্রিকেট নিয়ে সিরিয়াস হতে হবে। আপনি অন্য কোনো স্পোর্টসে থাকলে প্লিজ এই তৃণমূল পর্যায়ে কার্যক্রমটাকে আপনারা সিরিয়াসভাবে নেবেন, কেননা এখান থেকে হতে পারেন আপনি অনেক বড় কিছু। এমন হতে পারেন যে আপনার যে স্বপ্ন ন্যাশনাল টিমে খেলা, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা, অথবা অনেকের স্বপ্ন থাকে যে আমি বিকেএসপির স্টুডেন্ট হব, বিকেএসপিতে পড়াশোনা করব, বিকেএসপিতে লাইফ লিড করব আর কি, ডিসিপ্লিন একটা লাইফ লিড যারা চান তারা কিন্তু আসলে এই তৃণমূল পর্যায়ের কার্যক্রমটাকে খুব সিরিয়াসভাবে নিতে হবে। হয়তোবা আপনার ক্রিকেট যাত্রা, হয়তোবা অন্য কোনো স্পোর্টসের যাত্রা অনেকটা এগিয়ে দিবে এই বিকেএসপি তৃণমূল পর্যায়ের ট্রায়াল। আশা করব যে আপনারা যারাই ট্রায়াল দিবেন খুব সিরিয়াসভাবে নেবেন, সেই সাথে যারা ক্যাম্প করার সুযোগ পাবেন আরও বেশি সিরিয়াসভাবে নেবেন। ডে বাই ডে আপনাকে ইমপ্রুভ করতে হবে। এই ক্যাম্পগুলোর মাধ্যমে আপনার পারফরমেন্স অথবা আপনার ট্যালেন্টটাকে শো করতে হবে বিকেএসপি কোচদের সামনে, বিকেএসপিকে। তাহলে এই বিকেএসপি আপনার প্রতি আগ্রহ দেখাবে, সেই সাথে বিকেএসপিতে ভর্তির একটা সুযোগ মিলতে পারে এবং আপনার স্বপ্নটা পূরণ হতে পারে। তাই সময় নষ্ট করবেন না, বি সিরিয়াস। আর আমি আন্তরিকভাবে দুঃখিত, আজ হচ্ছে প্রবাবলি 6 তারিখ।
আমি আসলে দেরি করে ফেলেছি এই ভিডিওটা তৈরি করতে। এই ভিডিওটা প্রবাবলি আরো অনেক আগে তৈরি করা উচিত ছিল। কেননা অনেকেই সুযোগের অভাবে যে ট্রায়াল দিতে পারে না এমন না। অনেকেই তথ্য জানে না। তথ্য না জানার কারণে কিন্তু অনেকেই ট্রায়ালে অংশগ্রহণ করতে পারে না। তো এইখানে আমার একটা গাফিলতি রয়েছে। অ্যাকচুয়ালি আমি খুব ব্যস্ত সময় পার করছিলাম, যার কারণে এই ভিডিওটা আমি করব করে করা হয়নি। অথচ এই ভিডিওটা কিন্তু একটা সার্চ ইঞ্জিন, মানে এটা হচ্ছে এভারগ্রিন কনটেন্ট। এই কনটেন্টের ভ্যালু আমার কাছে বেশি হওয়া প্রয়োজন, কিন্তু আমি এই কনটেন্টের ভ্যালুটা আসলে ওরকমভাবে দিতে পারিনি। আমি আন্তরিকভাবে দুঃখিত এই ভিডিওটা এত দেরি করে করার জন্য। এবার বলবো ময়মনসিংহে, যদিও এই ব্লগটা ময়মনসিংহ কেন্দ্র করে তৈরি করা হচ্ছে। ময়মনসিংহে যারাই আছেন, যারাই ক্রিকেট খেলেন, ময়মনসিংহের জেলা লেভেলে খেলেন, ময়মনসিংহের উপজেলা লেভেলে খেলেন, অথবা ময়মনসিংহের ইউনিয়ন লেভেলে খেলেন, অথবা প্রত্যন্ত গ্রামে আছেন, আপনি যেখানেই থাকেন না কেন, ক্রিকেটকে যদি ভালোবেসে থাকেন অথবা স্পোর্টসকে যদি ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই 8 এপ্রিল আমাদের ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে উপস্থিত হবেন। আপনারা যারা এখনো রেজিস্ট্রেশন করেননি, অবশ্যই দ্রুত অনলাইনে রেজিস্ট্রেশন করে নেবেন। আর রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা অবশ্যই জানাবো আর একটু পরেই। আবারও বলছি 8 এপ্রিল, ডোন্ট মিস ইট। এখন অডিয়েন্সদেরকে বলবো, আপনার আশেপাশে যারা আছে তাদেরকে অবশ্যই জানিয়ে দিবেন 8 এপ্রিল ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে হতে যাচ্ছে বিকেএসপির এই তৃণমূল পর্যায়ের ট্রায়াল। আপনি যদি ক্রিকেটকে ভালোবেসে থাকেন অবশ্যই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আমার এই ভিডিওটা অথবা আমার এই তথ্যটা। আবারও বলছি 8 এপ্রিল সকাল থেকে শুরু করে প্রবাবলি 4টা পর্যন্ত চলবে এই ট্রায়াল। আপনি যদি ক্রিকেটকে ভালোবেসে থাকেন, ক্রিকেটকে সমর্থন করে থাকেন, আপনার আশেপাশে যদি ক্রিকেটার ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাহলে অবশ্যই তাকে ইনফর্ম করবেন। আপনার এই ইনফর্ম করার কারণে হয়তো বা সে ক্রিকেটার হতে পারে। এতে করে কিন্তু আপনিও তার ক্রিকেটার হওয়ার পিছনে অবদান রাখছেন। এবার বলি আসল কথা, এই তৃণমূল পর্যায়ে আপনি আসলে কিভাবে অংশগ্রহণ করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন। আপনি চলে যাবেন একটা কম্পিউটারের দোকানে, যেখানে অ্যাডমিশনের বা ভর্তি সংক্রান্ত কার্যকলাপ করা হয়। তাকে বলবেন www.bksp.com এই ওয়েবসাইটে যাওয়ার জন্য। তারপরে আপনারা এই ট্রায়ালের জন্য একটা অ্যাপ্লিকেশন করতে পারবেন একটা ফর্ম পূরণের মধ্য দিয়ে। ফর্ম পূরণে আপনার কি লাগবে? আপনার জন্ম নিবন্ধন, সেই সাথে আপনার একাডেমিক যাই আছে না কেন সেগুলো আপনি ফটোকপি নিয়ে যাবেন। তারপর হচ্ছে আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে যাবেন, মা বাবার এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন, আপনার ছবি রাখবেন। এ পর্যন্তই। আর কিছু টাকা রাখতে হবে। আমি আসলে টাকাটা উল্লেখ করতে পারছি না যে কত টাকা, প্রবাবলি 100 থেকে হয়তো বা 150 টাকা অথবা 200 টাকা সর্বোচ্চ হলে হতে পারে। তো ফর্মটা পূরণ করার পরে ফর্ম থেকে একটা প্রিন্ট আউট, একটা স্লিপ আপনাকে দিবে। সেই স্লিপ নিয়ে আপনি চলে যাবেন 8 এপ্রিল ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। ওই স্লিপটা হচ্ছে আপনার প্রমাণ যে আপনি আবেদন করেছেন। এই পর্যন্তই। আর আপনি যে কাগজপত্র সাথে নিয়েছেন, ওই কাগজপত্রগুলো ট্রায়ালের দিনও আপনি সাথে রাখার চেষ্টা করবেন। আবারও বলছি, আপনার জন্ম নিবন্ধন, আপনার বাবা মার ভোটার আইডি কার্ড, সেই সাথে ব্যক্তিগত ছবি, সেই সাথে আপনার একাডেমিক যাই আছে না কেন, মানে আপনি সর্বশেষ ক্লাসে যাই পড়েছেন, ক্লাস 6, ক্লাস 7 অথবা ক্লাস 5 অথবা ক্লাস 8, সেই একাডেমিক মানে পড়াশোনার যে কোনো কিছু, সেটা হতে পারে কি বলবো, আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন। আসলেই ভর্তি প্রোগ্রামটা এইভাবেই তৈরি করা হয়। আমি আবারও বলছি, শর্টকাটে আপনারা একটা কম্পিউটারের দোকানে যাবেন, www.bksp.com যাবেন, একটা অ্যাপ্লিকেশন ফর্ম সিলেক্ট করবেন, তারপরে ফর্মটাকে পূরণ করবেন, তারপরে ফর্মটাকে পূরণ করার পর সাবমিট করবেন। সাবমিট করার পরে হচ্ছে আপনি পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে একটা প্রিন্ট আউট আসবে, সেটা হচ্ছে আপনার প্রমাণ যে আপনি অ্যাপ্লাই করেছেন। তারপরে চলে যাবেন 8 এপ্রিল ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে ট্রায়ালে অংশগ্রহণ করার জন্য। বাই দ্য ওয়ে, আমি এটা কনফার্ম করে বলতে পারছি না যে আপনারা ট্রায়ালে গিয়েও কি অ্যাপ্লাই করতে পারবেন কি না। আসলে আমরা অনেক সময় অনেকভাবে অনেক ট্রায়াল মিস করে ফেলি, শুধুমাত্র না জানার কারণে, সঠিক তথ্যটা না জানার কারণে। দেখা যাচ্ছে যে জেলা লেভেলে ট্রায়াল হচ্ছে বয়সভিত্তিক ক্রিকেটের। আমি একজন ক্রিকেটার, হয়তোবা কোনোভাবে মিস করে গিয়েছি, আমি জানি না, হয়তোবা কোনো তথ্য জানি না, হয়তোবা কোনো পেপার মিস করেছি। ঠিক তেমনই এই যে তৃণমূল পর্যায়ে বিকেএসপি ট্রায়াল, আমরা হয়তোবা অনেকেই জানি না, অনেকেই মিস করে যাব, কিন্তু আমি চাই না এই মিসটা হোক। আপনি যদি চান যে এই তৃণমূল পর্যায়ে ট্রায়ালে সবাই অংশগ্রহণ করুক, তৃণমূল পর্যায় থেকে ক্রিকেটার উঠে আসুক, যে কোনো স্পোর্টস ম্যান উঠে আসুক, তাহলে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করতে হবে, সবার মাঝে ছড়িয়ে দিতে হবে, যাতে করে প্রত্যেকটা ক্রিকেটার এই তৃণমূল পর্যায়ে বিকেএসপি ট্রায়াল সম্বন্ধে জানতে পারে।
তো অবশ্যই বলবো যে এই ধরনের তথ্যভিত্তিক ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। সেই সাথে আরো এমন ধরনের আপডেট ভিডিও আপনারা চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আপডেট ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই দ্য ওয়ে, ইনশাআল্লাহ দেখা হচ্ছে 8 এপ্রিল ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। থ্যাংকস ফর ওয়াচিং।